হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। বন্ধুরা, আপনারা দেখছেন টেক রিলেটেড চ্যানেল স্মার্ট স্টুডিও। বন্ধুরা, সিমের মালিকানা পরিবর্তনের জন্য আপনাকে কিন্তু এখন আর কষ্ট করে কাস্টমার কেয়ারে যেতে হবে না। অর্থাৎ ঘরে বসেই আপনি সিমের মালিকানাটা পরিবর্তন করে নিতে পারেন নিজেই। তো আজকের এই ভিডিওটির সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি, আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন, আমরা রিপ্লাই দিয়ে দিব। প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি এখন ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোমে আসার পর এখানে অ্যাড্রেস বারে টাইপ করব গ্রামীণ ফোন। তো গ্রামীণ ফোন লেখার পর দেখুন এরকম গ্রামীণ ফোনের ওয়েবসাইটটি চলে আসবে। তো এখানে একটা ক্লিক করে দিয়ে দেবো। ক্লিক করার পর দেখুন এখানে উপরে বাম পাশে রয়েছে 3 লাইন আইকন। তো এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখুন শপ নামে একটা অপশন রয়েছে। তো শপে একটা ক্লিক করে দিচ্ছি। তো শপে ক্লিক করে দিয়ে হলে সিম সার্ভিস, ঠিক আছে, সিম সার্ভিস নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিলাম। তো তারপর এখানে রয়েছে ট্রান্সফার অফ সিম ওনারশিপ, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন এখানে বলছে যে সিম ট্রান্সফারের জন্য কোনো প্রকার ফি লাগবে না, এটা আপনি বিনামূল্যে ফি এটা ট্রান্সফার করে নিতে পারবেন। তো এখানে প্রথমেই বলছেন নাম্বার ইওর ওয়ে টু ট্রান্সফার। তো এখানে যে নাম্বার ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর 2 নম্বরে বলছে যে কারেন্ট সিম অনার্স অর এনআইডি স্মার্ট কার্ড নাম্বার, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে আমি আমার সিমটা আমার ভাইকে দেবো। তো এখানে নিচে কিন্তু আমার এনআইডি কার্ডের নাম্বারটা বসাতে হবে, যে আমার নাম্বার থেকে দিচ্ছি আমি, এটা আমার নাম্বারটা নিচে বসাতে। 3 নম্বর অপশনে বলছে নিউ সিম অনার্স মোবাইল নাম্বার। তো আমি যাকে এই সিমটা দেবো তার এই নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম। এখন যাকে ট্রান্সফার করবো সেই নাম্বারটা কিন্তু, তো আমি এরপর একটু নিচের দিকে চলে আসলাম, এড টু কার্ড, এখানে একটা ক্লিক করে দিলাম। এখন রয়েছে ইউর ডিটেলস। তো আমি যে সিমটা ট্রান্সফার করছি এখানে কিন্তু আমার যে ট্রান্সফার করছি, আমি কিন্তু যাকে ট্রান্সফার করছি তাকে নয়, আমার ডিটেলসটা এখানে দিয়ে দিই। তো এখানে ফোল্ডিং রয়েছে ফুল নেম দিয়ে দিলাম। তো এখানে ফোন নাম্বার রয়েছে, আমি এখান থেকে ফোন নাম্বার দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পরে এক্ষেত্রে হচ্ছে আপনি এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিলেই হবে, অর্থাৎ আপনি যেটা পার্সোনালি ইউজ করছেন সেটাই। এটা কন্ট্যাক্টের জন্য ইমার্জেন্সি দেওয়া হয়। তো অপশনে বলছে ইমেল যদি আপনার ইচ্ছে হয় তাহলে দিবেন, না হলে নেই। তো এখানে আমি এটা দিতে চাচ্ছি না। তো এখন সিটি ও ডিস্ট্রিক্টের কথা বলছে, এখান থেকে আমি আমার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। তো ডিস্ট্রিক্ট দিলে এরপর রয়েছে পোস্টাল কোড দিতে হবে, এখানে আপনি পোস্টালটা সিলেক্ট করে দিয়ে দিবেন। আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এখানে ডেলিভারি অ্যাড্রেসটা এখানে আপনার যে বর্তমান ঠিকানাটা দিয়ে দিতে হবে। এখানে আমি আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি, আমার ডেলিভারি অ্যাড্রেসটা। তো এখানে ডেলিভারি টাইম দেখাচ্ছে। তো এখানে নেক্সট টু ওয়ার্কিং ডেজ লেখা দেখাচ্ছে। তো এখানে আমি নিচে কন্টিনিউ প্রিভিয়াসে ক্লিক করে দিলাম। তো এখানে রয়েছে অনলাইন পেমেন্ট মেথড। এবার কথা হচ্ছে আমি তো ফ্রিতে এটা করছি, তাহলে কিন্তু এখানে টাকা পরিশোধ করবো কেন, এটা কেন আসলো? তো এটা হচ্ছে ডেলিভারি ফি। তো আমি ডেলিভারি ফিটা এখানে পরিশোধ করে দিচ্ছি। তো এটা আমি বিকাশ দিয়েই করে নেবো। তো বিকাশ সিলেক্ট করে আপনি অন্য কিছু চাইলে অন্য কোনোটা অপশন দিয়ে করতে পারে। তো আমি বিকাশে করতে চাচ্ছি, বিকাশেই করে দেবো। বিকাশে চলে আসার পরে এখানে দেখুন নাম্বারটা দিয়েছি, যেই নাম্বারটা আমি সেন্ড করবো টাকাটা। তো এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে বিকাশ আমার মোবাইলে একটা কোড আসবে, এখানে সেই কোডটা আমি এখন বসিয়ে দিচ্ছি। এখানে ভেরিফিকেশন কোডটা বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আমার যে পিন নাম্বার রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন অর্ডার সাকসেসফুল, আমার কাজটা সাকসেসফুল হয়ে গেছে। এখন 2 থেকে 3 দিনের মধ্যে কোনো একজন গ্রামীণ ফোনের প্রতিনিধি আপনার বাসায় আসবে। আসার পরে এখানে আপনাকে সামনে থাকতে হবে এবং যার নামে সিমটা ট্রান্সফার করে দিবেন তাকেও সামনে থাকতে হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে দুজনের আঙুলের চাপ নেবে, তারপর নেওয়ার পর কিন্তু সিমটা ট্রান্সফার করে দিয়ে দিবে। কিন্তু দুইজনের উপস্থিত থাকতে হবে, দুইজনের উপস্থিতির মাধ্যমেই সেই কাজটা কমপ্লিট করে দিয়ে দিবে। এখন একটা কথা বলে রাখি, এখানে মেট্রোপলিটন শহরে যারা করছেন তারা কিন্তু এই সার্ভিসটা পাচ্ছেন, যারা মেট্রোপলিটনের বাইরে রয়েছে তারা কিন্তু এই অনলাইনে এই সার্ভিসটা পাচ্ছেন না। হয়তো বা ধীরে ধীরে এটা ক্রমান্বয়ে সবাই এর আওতায় চলে আসবে। তো এটা গ্রামীণ ফোনে দেখালাম। অনেকেই হয়তো এখন প্রশ্ন করতে পারেন যে বাংলা রবি বা অন্য সার্ভিসগুলোকে কীভাবে করবো। তো সেইগুলার এখন পর্যন্ত কিন্তু এই প্রসেসটা চালু হয় নাই। তো সেইগুলো যখন প্রসেসটা চালু হবে, যেটা গ্রামীণ ফোন দিয়ে দেখালাম, গ্রামীণ ফোনের বাইরে অন্য অন্য অপারেটরগুলো
যখন চালু করবে তখনই আমরা সেই ভিডিওগুলো করে আপনাদের মাঝে ছড়িয়ে দেবো, তো আপনারা পেয়ে যাবেন। তো ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।